7টা বেজে গেল। কোথায় ভেবেছিলাম 4টের মধ্যে পৌঁছে যাব, এখনো অনেকটা রাস্তা যেতে হবে। এত ঝড় বৃষ্টির মধ্যে ভাগ্যিস ছাতাটা সঙ্গে নিয়েছিলাম। দিদা, ও দিদা, দিদা। ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে এক বৃদ্ধা। বয়সের ভারে শরীরটা সামনের দিকে ঝুঁকে পড়েছে কিছুটা। আরে দাদু ভাই, এতটা দেরি হয়ে গেল। আয় আয় আয়, একদম তো ভিজে গেছিস বাছা। আয় আয়, ভেতরে আয়। আমি কখন থেকে তোর সেই পথ চেয়ে বসে আছি। বিকেল থেকে যা ঝড় বৃষ্টি শুরু হলো, আমি তো ভাবলাম বুঝি তুই আর আসবি না। ভালো করেছিস বাবা, চলে এসেছিস। কদিন বেশ আনন্দ হবে। দাঁড়া দাঁড়া, তোর জন্য আগে চা বসাই। মামা কোথায় গেল? কই মামাকে তো দেখছি না। আর আর তোর মামা সে কি ঘরে বসে আছে রে। সে গেছে জমিদার বাড়ির পুকুরে মাছ ধরতে। এত বৃষ্টির মধ্যে গেছে? হ্যাঁ রে, এই বৃষ্টিতেই তো কই মাছগুলো পড়ে উঠবে, তাই গেছে। কিছুক্ষণের মধ্যে চলে আসবে হয়তো। দাঁড়া দাঁড়া, তুই হাত মুখ ভালো করে ধুয়ে নে তো বাছা। হ্যাঁ, আমি তোকে আগে খেতে দিই। দিদা চলে যায় রান্নাঘরের দিকে। পলাশ জানালার পাশে বসে বাইরের প্রকৃতির তাণ্ডব লীলা দেখতে থাকে। কিছুক্ষণ পরে পলাশের মামা ঘরে আসে। তিনি ব্যাগে করে কিছু কই মাছ আনে আর উঠোনে রাখতে রাখতে বলে, দেখো মা, দেখো কত মাছ উঠেছে, দেখো কই মাছ, বড় বড় কই মাছ। খুব ভালো, খুব ভালো। যা যা রে, পলাশ এসেছে, ভেতরে তোর জন্য বসে আছে। কিরে, অনেকটা দেরি করে ফেললি যে। এই তাড়াতাড়ি এলে আমার সাথে মাছ ধরতে যেতিস, কি মজা হতো বলতো, বৃষ্টিতে ভিজে ভিজে মাছ ধরতে। হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় এসে কয়েকবার গেছি। কিন্তু তুমি জমিদার বাড়িতে গিয়েছিলে, জমিদার বাবু কিছু বলেনি? জমিদার বাবু? জমিদার বাবু কি আর বেঁচে আছে? সে কবেই পটল তুলেছে, তার পরিত্যক্ত বাড়ি শুধু পড়ে আছে, তাই তো এত রাতে যেতে পারছি। আরেকবার যাবো ভাবছি, প্রচুর মাছ আছে এখনো। এই যাবি নাকি? এইবারে ভাবছি ছিপটা নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এই বেশ মজা হবে কিন্তু। একদম। রাতে খাওয়া দাওয়া শেষ করে 10টা নাগাদ যখন ওরা ঘর থেকে বেরোচ্ছে, তখন পিছন থেকে দিদা ডেকে বলে, বলছি, এত রাতে আবার বের হবি? বের হোস না, আজ আবার তো ঘোর আমাবস্যা। যাস না তোরা, যাস না, যাস না। আমি কি আর বাচ্চা আছি গো দিদা? যাই না, মামা তো আছে সাথে, কিচ্ছু হবে না। আমার কিন্তু ভালো লাগছে না। যাস না খোকা, আমার কথাটা শোন, শোন আমার কথা। যাস না। যাই না, চলে আসবো একটু পরে। ও তো কদিন মাত্র থাকবে এখানে। এই বর্ষায় মাছ ধরার একটা আলাদাই মজা আছে। যাই না মা, যাই, এক্ষুনি চলে আসবো, 1 ঘন্টার বেশি থাকবো না। পলাশ আর তার মামা মাথায় ছাতা দিয়ে বেরিয়ে পড়ল। গ্রামের রাস্তা খুব অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। তার মধ্যে ছাতা মাথায় দিয়ে দুজনে হেঁটে যাচ্ছে। জমিদার বাড়ির কাছে গিয়ে পলাশ লক্ষ্য করে পুকুরটার ওপারে পুরনো বাড়িটা যেন দাঁত বার করে দাঁড়িয়ে আছে। মামা, এই জায়গাটায় যেন কেমন একটা গা ছমছমে ভাব, কিরকম অস্বাভাবিক ঠান্ডা। আমার না একটু একটু ভয় ভয় করছে মামা। এখানে দিনে রাতে মাছ ধরতে অনেকেই আছে, কোনো ভয় নেই। চল, বেশি দেরি না করে ছিপ নিয়ে বসে পড়ি এবার। পুকুরের এক পাশটায় বাঁশের ওপর তালপাতার ছাউনি করা আছে। মনে হয় বেলার দিকে যারা মাছ ধরে তারাই বানিয়েছে এটা। দুজনে বসে পড়ল ছিপ নিয়ে। পলাশ চারদিকটা ভালো করে দেখছিল বারবার। হঠাৎ সে লক্ষ্য করে
পুকুরের ওপারে কেউ একজন সাদা কাপড় পরে বসে আছে। দেখো মামা, ওই দিকটা দেখো, ওখানে কেউ একজন বসে আছে। আরে অনেকেই আসে, বললাম না তোকে, চুপ কর, বেশি জোরে কথা বলিস না, মাছগুলো তো পালিয়ে যাবে এবার। মামা, এই কিছুক্ষণ আগে অবধি ওখানে কেউ ছিল না, কিন্তু আমি স্পষ্ট দেখেছি। তার কথায় মামা আর কোনো উত্তর দিল না, তাই পলাশও আর বেশি কিছু বলল না। কিছুক্ষণ পর দেখে জলের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। ছিপে মনে হয় একটা বড় মাছ গেঁথেছে। তারই মধ্যে পলাশ যেন ক্ষণিকের জন্য জলে একটা কারো হাত দেখতে পায়। খুব বড় মাছ, খুব বড় মাছ, টান টান, আমার ছিপটা ধরে টান দে রে, একা তুলতে পারছি না। এই ধরছি ধরছি মামা, ধরছি, দাঁড়াও। পলাশ আর পলাশের মামা মিলে ছিপ ধরে টান দিতে যায়, কিন্তু কিছুতেই সেটা টেনে তুলতে পারে না দুজনে মিলে। হঠাৎ করে টাল সামলাতে না পেরে পলাশ দূরে ছিটকে পড়ে, আর পলাশের মামা ছিপের টানে জলে গিয়ে পড়ে। মামা মামা মামা, সাবধানে সাবধানে মামা। পলাশ সাঁতার জানতো না। মামা জলে পড়ে হাবুডুবু খেতে খেতে তলিয়ে যেতে থাকে। পলাশ এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ কোথাও নেই সাহায্য করবার জন্য। মামা মামা, ও মামা, মামা মামা, শুনতে পাচ্ছ মামা? পুকুরের তোলপাড় বন্ধ হয়ে গেছে, শান্ত হয়েছে জল। বৃষ্টি তখনও পড়ছে এক নাগাড়ে। হঠাৎ পলাশ শুনতে পায় তার পিছন দিক থেকে ডেকে ওঠে একজন। এই তো আমি, চল ঘরে চল। মামা, তুমি উঠেছো? হ্যাঁ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। চলো চলো চলো, বাড়ি চলো, বাড়ি চলো, আর আর মাছ ধরে কাজ নেই, চলো। আমার হাতে দেখ কত বড় মাছ। সত্যিই পলাশের মামা হাতে অনেক বড় একটা কাতলা মাছ ধরে দাঁড়িয়ে আছে। অন্ধকারে বৃষ্টিতে ভিজতে ভিজতে দুজনেই চলে আসে বাড়িতে। কি রে, এত রাত করে এলি? কত করে বারণ করলাম, শুনলি না? চিন্তা হচ্ছিল তো। পলাশ দিদাকে ওখানে কি হয়েছে বলতে যাবে, কিন্তু মামা থামিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি খেতে দাও তো। আরে, তোকে দেখে যেন কেমন একটা লাগছে। তোর চোখ এত লাল কেন রে? ও কিছু নয়, তুমি খেতে দাও, খিদে পাচ্ছে খুব, খেয়ে দিয়ে আমি ঘুমাবো। ভাত খেয়ে পলাশ আর তার মামা দুজনে শুয়ে আছে। পলাশ ঘুমিয়ে গিয়েছিল। হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দে তার ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখে মামা বিছানার উপর উঠে বসে কিরকম একটা আওয়াজ করছে। মামা, কিছু হয়েছে? শরীর খারাপ লাগছে? মামা তার কথায় উত্তর না দিয়েই বিছানা ছেড়ে উঠে ঘর থেকে বেরিয়ে যায়। পলাশ তা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। দৌড়ে পাশের ঘরে গিয়ে দিদাকে সব বলে সে। আমি 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 বলেছিলাম মাছ ধরতে যাস না রে, যাস না, যাস না। এই রাতে ওখানে যেতে বারণ করেছিলাম। জায়গাটা যে ভালো নয় রে, পেতনি পিশাচ সব থাকে। তার ওপর আবার জমিদার বাবু মারা গেছে। বলেছিলাম রে, যাস না, যাস না। পুকুরের পাড়ে আমি একটা সাদা কাপড় পরে কাউকে দেখেছি দিদা। দিদা আর পলাশ উঠোনে বেরিয়ে এসে দেখে তার মামা হেঁটে হেঁটে চলে যাচ্ছে রাস্তা দিয়ে। ও মনে হয় আবারও সেই পুকুরের ধারে যাচ্ছে। চল চল চল, আমার ছেলেটাকে আমাকে বাঁচাতে হবে। তার আগে দাঁড়া, আমি একটু লঙ্কা আর সর্ষে পোড়া নিয়ে নিই। চল চল। দিদা দিদা দিদা, কিছু হবে না তো মামার? হ্যাঁ দিদা? জানি না রে, আমারও ভয় পাচ্ছে ভীষণ। কিন্তু আমার ছেলে, আমি কোনো ক্ষতি হতে দেব না। আমার ছেলে কোনো ক্ষতি হতে দেব না। পুকুরের কাছে পৌঁছে দেখে মামা অজ্ঞান হয়ে পড়ে আছে। মামার দেহ থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে
একটা বড় হাতের আকার নিয়েছে, আর সেই হাতটা লম্বা হয়ে সোজা চলে যাচ্ছে পুকুরের মধ্যে। এই দৃশ্য দেখে দুজনেই স্তব্ধ। কিছুক্ষণের মধ্যেই সেই হাতটা জল থেকে একটা বড় আকারের মাছ তুলে সোজা মামার মুখে দেয়, আর মামাও সাথে সাথে সেই চোখ বন্ধ অবস্থাতেই কচর মচর করে খেতে থাকে কাঁচা মাছটা। ঠোঁটের দু কষ বেয়ে মাছের রক্ত গড়িয়ে পড়তে থাকে, আর সাথে দূর থেকে একটা মহিলার ভয়ঙ্কর হাসি ভেসে আসছে যেন। দিদা সাবধানে গিয়ে ওই লঙ্কার সর্ষে পোড়া মামার গায়ে ছড়ে দিতেই সেই ভয়ঙ্কর হাসিটা এবার তীব্র চিৎকারে পরিণত হলো, যেন এক মহিলা যন্ত্রণায় ছটফট করতে করতে চিৎকার করছে। তারপর সব চুপ। পুকুরের জলের মধ্যে একটা বড় সড়ো কিছু পড়ে যাওয়ার আওয়াজ হলো। পলাশ মামার কাছে ছুটে গিয়ে মামাকে ডাকে, মামা 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 উঠে পড়ো, উঠে পড়ো মামা, মামা মামা উঠে পড়ো। আমার কি হয়েছিল? মাথাটা কেমন ঘোরাচ্ছে, গাটাও গোলাচ্ছে, কিরকম বমি বমি পাচ্ছে যেন। সাবধানে চল খোকা, চল চল তাড়াতাড়ি বাড়ি চল, চল খোকা। পরদিন থেকে মামার গায়ে ধুম জ্বর। জ্বর কিছুতেই সারে না। পলাশ আর তার দিদা সারা রাত ভয়ে ভয়ে জেগে বসে থাকে মামার পাশে। বাড়ির বাইরে মাঝে মধ্যেই সেই মহিলার খিলখিল করে হাসির শব্দ শুনতে পাওয়া যায়। কিছু একটা যেন ঘরের চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। পলাশ শিউরে ওঠে। আজ রাতটা কেটে গেলে কাল সকালে আমি তান্ত্রিক বাবার কাছে যাব, নয়তো আমার ছেলেটাকে আর বাঁচাতে পারবো না। ভগবান ভগবান রক্ষা করো ভগবান। সব শুনলেন তো? কোনো ভয় নেই, এইটা আপনার ছেলেকে পরিয়ে দিন। আপনার ছেলের ওপর একটা পেতনি ভর করেছে, ও ওই পুকুরের মধ্যেই থাকে। এই তাগাটা হাতে বাঁধা থাকলে ও পেতনি আর কিছুই করতে পারবে না। জায়গাটা খুব খারাপ, আমি দেখছি। ওই জায়গা থেকে ওই পেতনিকে যদি সরাতে পারি। এই বলে তান্ত্রিক চলে যায়। এরপরে পলাশের মামা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে, কিন্তু তারপর থেকে সে আর কখনোই মাছ ধরতে যাওয়ার কথা বলেনি।